জগন্নাথপুরীর নরেন্দ্র সরোবরে আজ আমরা দর্শন করব পৃথিবীর বৃহত্তম নৌকা বিহার। পৃথিবীর মধ্যে এমন নৌকা বিহার আর কোথাও হয় না। ভগবানের এই নৌকা বিহার দর্শন করবার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসে শ্রীক্ষেত্র পুরীধামে। পুরীধামে জগন্নাথ মন্দির থেকে ঠিক কাছেই রয়েছে এই নরেন্দ্র সরোবর। এই নরেন্দ্র সরোবরেই আজ আমরা দর্শন করব নৌকা বিহার। চন্দনযাত্রা উপলক্ষে প্রতি বছরই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই নৌকা বিহার শুরু হয়ে থাকে। এই নৌকা বিহার শুধুমাত্র একটি নৌকা বিহার নয়, ভক্তি এবং ভগবানের প্রতি আস্থা বিশ্বাস সমস্ত কিছু মিলেমিশে এ যেন একাকার হয়ে গেছে এই নরেন্দ্র সরোবরে। আজকের এই ভিডিওর মধ্যে আমি সেই দুর্লভ দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি এই নরেন্দ্র সরোবরের নৌকা বিহারের কিছু এক্সক্লুসিভ ভিডিও মুহূর্ত আপনাদের জন্য আমি তুলে রেখেছি, যে কারণে কিন্তু আমি বেশ দুপুর এই স্থানে এসে উপস্থিত হয়েছি। অনেক ভক্তরাই কিন্তু দুপুর টাইমে এসে উপস্থিত হয়েছে। কেন বলুন তো? কেননা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টাও ঠিক জমে ওঠে, যে কারণে ভক্তরা ভালোভাবে জায়গা পায় না আর ঠিক করে দর্শন করতে পারে না। যে কারণে কিন্তু দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত সমাগমও বেড়ে চলেছে। নৌকা বিহারের জন্য এখানে কিন্তু প্রস্তুতি চলছে তুঙ্গে। তো প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই মাইপ্রো ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমরা যখন এসেছি তখন কিন্তু দুপুর ঘড়ির কাঁটায় 2:30 বাজে, আর তখন কিন্তু এখানে প্রচণ্ড রোদ। নৌকা বিহারের জন্য প্রস্তুতি চলছে, আর ওদিকে কিন্তু জগন্নাথ মন্দির থেকে কিন্তু ভগবানকে নিয়ে আসার জন্য প্রস্তুতি চলছে। এই নৌকা বিহারের সুন্দর একটি ইতিহাস বা পৌরাণিক কাহিনী এই ভিডিওর মধ্যে আমি বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে অনেকেই আছেন যারা কিন্তু এই শ্রীক্ষেত্র পুরীধামে অনেকবার এসেছেন কিন্তু এই স্থানে আসেননি বা এই দুর্লভ দৃশ্য দর্শন করেননি। তাদের জন্য বলবো, অবশ্যই আমাদের এই চ্যানেলের মধ্যে আজকে আপনারা দেখতে পারবেন জগন্নাথের এই নৌকা বিহার। এটি কিন্তু পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম নৌকা বিহার। তো এই নৌকা বিহার আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদিও বা দেখে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন, এই যে নৌকা বিহারে এখানে কি জগন্নাথ মন্দির থেকে স্বয়ং জগন্নাথকে আনা হয় না অন্য কাউকে, অন্য কোনো ভগবানকে আনা হয়, সেটাই বলবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, আপনি আপনার দুটো চোখ বন্ধ করে একবার অনুভব করুন তো, এই বৈশাখ মাসের প্রচণ্ড গরমে চন্দনযাত্রা উপলক্ষে ভগবান ভক্তদের দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বেরিয়ে এসেছেন। দেখতে পাচ্ছেন নরেন্দ্র সরোবরে বেরিয়ে এসেছেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য। তবে জগন্নাথ এখানে কিন্তু স্বয়ং আসেন না। জগন্নাথের প্রতিনিধি হিসাবে এখানে এসে উপস্থিত হন কারা জানেন? মদন মোহন, শ্রী জগন্নাথ দেবের প্রতিনিধি তিনি, এবং আসেন রামকৃষ্ণজিও পঞ্চপাণ্ডব, এবং আসে লক্ষ্মী দেবী এবং সরস্বতী। এরা সবাই একসাথে নরেন্দ্র সরোবরে জলে নৌকার যে সুন্দর একটি লীলা বা এই লীলাবিলাস করেন এবং ভক্তদের তাঁরা দর্শন দিয়ে থাকেন। এই দুর্লভ দৃশ্য দেখবার জন্য দূর দূরান্ত থেকে অনেক ভক্ত কিন্তু এসে উপস্থিত হন এই নরেন্দ্র সরোবরে। দুটো নৌকা এখানে উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু ওড়িশা নৃত্য, এখানকার ভক্তরা ভগবানের সামনে নৃত্য করছেন। এখানে কিন্তু একটা সুন্দর একটা রিচুয়াল আছেন, জানেন তো? কেউ যদি কোনো নৃত্য বা এই জাতীয় জিনিস তার প্রতিভাটা যদি সুন্দরভাবে প্রদর্শন করতে চায়, সর্বপ্রথম তারা কিন্তু জগন্নাথ দেবকে উৎসর্গ করে। শ্রী মন্দিরে কখনো নৃত্য করে, মন্দিরে যদি সুযোগ না হয় মন্দির ঠিক সামনে করে মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে তারা কিন্তু রাস্তার মাঝেই কিন্তু এমন নৃত্য করে থাকেন। আপনারা যখন রথে আসবেন তখনও কিন্তু এমন দৃশ্য দেখতে পাবেন। জানেন তো, দেশ বিদেশ থেকে আগত অনেক ভক্তদের কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না জগন্নাথ শ্রী মন্দিরে। ঠিক তারা কিন্তু অপেক্ষা করে থাকেন এই বিশেষ বিশেষ দিনগুলোকে জন্য, যেখানে তারা দর্শন করতে পারেন জগন্নাথকে, যেমন রথযাত্রায় এবং এই সব উৎসবে দেখতে পান জগন্নাথের প্রতিনিধিদের। যাই হোক, এমন দুর্লভ সুযোগ আপনি যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নরেন্দ্র সরোবরের চারিদিকে তখন সন্ধ্যা লেগে গেছে, প্রায় সূর্যিমামা অস্ত্র গেছে। চারিদিকে হাজার হাজার ভক্ত ভিড় করে আছে এবং জয়ধ্বনি দিচ্ছেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধীরে ধীরে ভগবানের বিগ্রহগুলো সুসজ্জিত করে পালকিতে করে আনা হয়েছে, এবং তারপর কিন্তু এই যে জলের মধ্যে যে দুটো নৌকা দেখলেন, এই সুন্দর যে হংসবাহন নৌকা, এই নৌকায় কিন্তু সুন্দরভাবে ভগবানকে সুসজ্জিত করে ওখানে কিন্তু সাজানো হয়েছে। একটা সুন্দর সজ্জিত নৌকা, ফুলের আলো, চন্দনের সুগন্ধে ভরে যায় এই নরেন্দ্র সরোবর। ভগবান মদন মোহনজি সেই নৌকায় আরোহণ করে এবং ধীরে ধীরে জলের বুকে ভাসতে শুরু করে।
আর চারিদিকে ভক্তরা তখন জয়ধ্বনি দিতে থাকে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারিত হয় এই নরেন্দ্র সরোবরের বুকে। গ্রীষ্মের এই প্রচণ্ড গরম ভগবানকে শীতল রাখতে তার শরীরে লাগানো হয় চন্দন, এবং শীতলতার আনন্দ নিতে তাকে নিয়ে যাওয়া হয় এই জলের মাঝে। ভক্তদের পক্ষ থেকে ভগবানকে প্রতি এক ভালোবাসা উপহার এটা বলা যেতে পারে। আর ভগবানেরও ভক্তদের প্রতি একটা দেখুন কতটা টান, তিনি শ্রী মন্দির থেকে আমাদেরকে দর্শন দেওয়ার জন্য বাইরে বেরিয়ে এসেছেন। আর ভাবুন তো, পাড়ায় যদি কেউ একটা সরকারি চাকরি পেয়ে ওঠে তার মুখ কিন্তু দেখা যায় না। আর ভাবুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি স্বয়ং বেরিয়ে এসেছেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই দুর্লভ দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে শ্রীক্ষেত্র পুরীধামে। এবং আপনি যদি চান আমাদের মায়াপুর ইস্কন মন্দিরেও চলে যেতে পারেন, সেখানেও কিন্তু চন্দনযাত্রা উপলক্ষে এই নৌকাবিহার অনুষ্ঠিত হচ্ছে কিন্তু মহা জাঁকজমকপূর্ণভাবে। আপনি যদি কখনো এই নৌকাবিহার নিজের চোখে দেখতে চান তাহলে বুঝবেন যে এটা শুধু দেখা নয়, এটা একটা অনুভূতি। জলের ওপর ভাসমান সেই নৌকার চাঁদের আলো, কীর্তনের ধ্বনি এই মুহূর্তের জন্য মনে হয় যে আপনি আর এই পৃথিবীতে নেই, ভগবানের সঙ্গে এক লীলায় আপনিও যেন অংশগ্রহণ করেছেন। এটি কিন্তু চন্দনযাত্রা উপলক্ষে 21 দিন ধরে চলে, প্রায় 21 দিন ধরে চলে এই নৌকা বিহার। অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু এটা শুরু হয়। জানেন তো, এই অক্ষয় তৃতীয়া থেকে কিন্তু এই জগন্নাথপুরীর যে রথযাত্রার রথ, তার কাজটাও কিন্তু শুরু হয়। নেক্সট একটা ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো। শ্রীক্ষেত্র পুরী পরিক্রমার আরও কয়েকটা ভিডিও আপনাদের সামনে আমি নেক্সট আনার চেষ্টা করব। এই জগন্নাথপুরীতে আমরা কেমনভাবে এসেছি তার ভিডিও এর ঠিক আগের দিন আমি পোস্ট করেছি, সেটা যদি আপনি দেখে না থাকেন সেটা দেখে রাখবেন। যাই হোক, ভাবছেন ভিডিওটি একটু বড়, কিন্তু দেখুন তো এই সুন্দর দুর্লভ দৃশ্য, এর মধ্যে কোন সিনটি আমি কাটবো বলুন তো? ধৈর্য সহকারে দর্শন করুন, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দর্শন করবেন। এই যে নরেন্দ্র সরোবর, এটা কিন্তু প্রচুর এরিয়া নিয়ে, আর এর চারিদিকে ভক্তরা তখন অপেক্ষা করছে কখন ভগবান এখান থেকে বার হবে। দেখুন, আমাদের হাতে তো অনেক সময় রয়েছে, কিন্তু তার মাঝে ভগবানের কিছু এই দুর্লভ দৃশ্য দেখবার মতন আমাদের কাছে টাইম নেই। আর আপনারা যদি জগন্নাথকে ভালোবেসে থাকেন তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন। কেন বলুন তো? কেননা আমি সনাতন ধর্মের প্রত্যেকটা স্থানে স্থানে যাই এবং সেই সব উৎসবগুলোকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করি যাতে আপনারা বাড়িতে বসে দর্শন করতে পারেন। আমার এই চ্যানেলের অনেক বয়স্ক অডিয়েন্স আছেন যারা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারেন না, তাদের প্রতি আমার রয়েছে অনেক কৃতজ্ঞতা, কেননা তারা আমার চ্যানেলের প্রতিনিয়ত তারা দর্শন করে থাকেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এই স্থান থেকে কিন্তু ভগবানকে নিয়ে বার হচ্ছে এখানের পাণ্ডারা। আর এই যে সেবা, আপনারা জানেন যে জগন্নাথপুরীতে প্রত্যেকটা সেবা কিন্তু বংশ পরম্পরায় হয়ে থাকে, আর এটা কিন্তু এখানকার একটা ঐতিহ্য। এই যে কাজটা করছে এটা কিন্তু এমন কিছু মানুষরা করছে বা পাণ্ডারা করছে, এরা কিন্তু বংশ পরম্পরায় ঠিক এই কাজটাই করবেন। জগন্নাথ মন্দিরে যারা সবজি তৈরি করে তারা শুধু সবজিই বানিয়ে যাবেন, এবং যারা ওখানে প্রসাদ বিক্রি করেন তারা সারা বছর প্রসাদই বিক্রি করে যাবেন, যারা ক্লিনিং করে ওখানকার মন্দির তারা সারা বছর ক্লিনিং করবে, এরকম কিন্তু ওরকমভাবে চলে আসে। যাই হোক, কথায় কথায় আমাদের নৌকা বিহার কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তবে যদি কখনো সুযোগ সুবিধা হয় অবশ্যই একবার হলেও আপনি আসবেন শ্রীক্ষেত্র পুরীধামে এই নৌকাবিহার দর্শন করবার জন্য। তবে এই নৌকাবিহার সবসময় কিন্তু হয় না, এটি কিন্তু বছরের এই চন্দনযাত্রা উপলক্ষেই কিন্তু অক্ষয় তৃতীয়া থেকেই কিন্তু শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত ভক্ত তারা কিন্তু মোবাইলের ক্যামেরা বন্দি করছে, কেউ বা এখানে জয়ধ্বনি করছে। যাই হোক, এখানে সুন্দর সাউন্ডটি আমি বন্ধ করে দিয়েছি, তার পিছনে একটাই কারণ, এখানে ব্যাকগ্রাউন্ডে একটি কীর্তন চলছিল যেটা কিন্তু কপিরাইট স্ট্রাইকের আন্ডারে চলে যায়, যে কারণে কিন্তু আমি মিউট করে দিতে বাধ্য হয়েছি। যাই হোক, আমি চাইনি যে আমার ইউটিউব থেকে এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা মেমোরি সেটা যাতে হারিয়ে যায়। আপনারা যাতে বছরের পর বছর কখনো যদি সময় সুযোগ হয় দেখতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিওটি সার্চ করে আপনারা দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, তাহলে বলুন তো এই চন্দনযাত্রায় আপনারা কি শ্রীক্ষেত্র পুরী মন্দিরে এসেছেন? যদি না এসে থাকেন তাহলে কিন্তু এখনও হাতে সময় রয়েছে, টুক করে কিন্তু প্ল্যান করে চলেই আসতে পারেন। একটা দিন হাতে যদি আপনার সময় থাকে তাও কিন্তু আপনারা দর্শন করে যেতে পারেন এই দৃশ্যটি। কেমনভাবে বলুন তো?
আপনারা কি করবেন, আপনারা রাত্রেবেলা ট্রেন ধরবেন, সকালবেলা জগন্নাথ মন্দিরে পৌঁছে যাবেন, জগন্নাথে সারাটা দিন জগন্নাথ মন্দিরে কাটাবেন এবং তারপর যখন বিকেল হবে মোটামুটিভাবে 3টে সাড়ে 3টের মধ্যে আপনাকে কিন্তু চলে আসতে হবে এই নরেন্দ্র সরোবরে। নরেন্দ্র সরোবরে সুন্দর একটি জায়গা নিয়ে নিতে হবে, একটু রোদ থাকে, সঙ্গে ছাতা রাখার চেষ্টা করবেন। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যি মামা যখন অস্ত্র যায় জায়গাটা অপরূপ সৌন্দর্য রূপ ধারণ করে। চারিদিকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সন্ধ্যা নেমে এসেছে। ভগবানটা কি এক পাক মেরে দেওয়া হয়েছে এবং আরও একটি রয়েছে, এটা আবারও ঘুরে আবারও সঠিক স্থানে আসবে এবং ভগবানকে এই স্থান থেকে আবারও শ্রীমন্দিরে নিয়ে যাওয়া হবে সুন্দরভাবে পালকিতে করে হেলে দুলে। আর সেই দৃশ্য আপনাদের দেখাবো নেক্সট কোনো একটা ভিডিওর মধ্যে। একটা ভিডিওর মধ্যে আমি যদি সমস্ত কিছু দেখিয়ে দিই তাহলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে, আপনাদের দেখবার মতন হয়তো ধৈর্য থাকবে না। সেই কারণেই আমি চেয়েছি যে অল্প কোনো মিনিটের মধ্যে আপনাদের দেখাতে চাই এই দুর্লভ দৃশ্য। প্রিয় বন্ধুরা, এই শ্রীক্ষেত্র পুরীধামে আসলে আপনাদের অনেক রকম সমস্যা হয়, তো সেই সমস্যা থেকে বাঁচবার জন্য আপনাদের কিছু আমি ট্রিক্স দেব, সেগুলো যদি একটু মেনে চলেন তাহলে কিন্তু আপনারা এই সমস্ত বিভিন্ন রকম স্ক্যাম থেকে বিভিন্ন রকম প্রবলেম থেকে আপনারা বাঁচতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এত ভক্ত রয়েছে, তার মাঝে ভিড়ভাট্টা করে রয়েছে, আপনার সঙ্গে কিন্তু যে কোনো মুহূর্তে পকেট থেকে কিন্তু মোবাইল ফোন মানি পার্সটা কিন্তু টুক করে তুলে নিতে পারে। তার জন্য বলছি ভিড়ভাট্টার মধ্যে সচেতন থাকবেন। কেন বলুন তো? কেননা প্রত্যেক সাধু ব্যক্তিত্বের মধ্যে অসাধু ব্যক্তিত্বরা থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এটার জন্য ধামকে কখনো অপরাধ বা বিভিন্ন রকম কিছু অপবাদ দেওয়া উচিত নয়, কেননা এই সমস্ত মানুষ বিভিন্ন স্থান থেকে আসেন এবং এসে এই সমস্ত পেশায় তারা কিন্তু লিপ্ত হয়ে যান। জগন্নাথপুরী এমনই একটি স্থান যেখানে আসলে আমাদের বাঙালিদের কিন্তু মন ভালো হয়ে যায়। আমরা যদি একটু মনে করি যে আমাদের মন খারাপ হলে আমরা কোথায় যাব, যদি সময় খুব অল্প থাকে তাহলে হয়তো আমরা মায়াপুরে ছুটে যাই, আর যদি হাতে 1-2 দিন যদি একটু ছুটি পেয়ে যাই তাহলে কিন্তু টুক করে আমরা কিন্তু পৌঁছে যাই এই জগন্নাথপুরীতে। ট্রেনের টিকিটের সমস্যা থাকলে তাও আমরা চিন্তা করি না, আমরা কি করি বলুন তো? আমরা করে ফেলি ধর্মতলা থেকে অনেক বাস শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে কিন্তু আসে। পুরী এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের সুন্দর একটি মায়াবী টান রয়েছে, যে কারণেই কিন্তু আমাদের এখানকার মধ্যে যে পরিষেবাটি কিন্তু অসাধারণ। যে কারণে আপনারা যদি চানও যে কোনো মুহূর্তে যে কোনো দিন আমরা কিন্তু প্ল্যান করে চলেই আসতে পারি শ্রীক্ষেত্র পুরীধামে। দেখতে পাচ্ছেন ভগবান তখন হেলে দুলে লীলাবিলাস করছে, জলকেলি লীলা করছে। ভগবান ঘুরছে ভক্তদেরকে কেন্দ্র করে চারিদিকে। এই দুর্লভ দৃশ্য, এটা সত্যি দেখে আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছি। আর আমি মনে করছি এখানে যারা প্রেজেন্ট রয়েছেন, যারা উপস্থিত রয়েছেন, তারাও ভীষণ ভাগ্যবান। প্রিয় বন্ধুরা, আপনারা আশা করি এসেছেন এবং আপনাদের যাদের যাদের এই নৌকাবিহার দর্শন হয়নি তারা পরবর্তীতে অবশ্যই আসার চেষ্টা করবেন। জগন্নাথপুরী এখন কিন্তু সাজিয়ে গুছিয়ে অসাধারণ করে ফেলা হয়েছে। চারিদিকটা এতটা সুন্দর, আপনাদের দিনের বেলায় একরকম লাগবে, রাত্রিকালীন কিন্তু আরও সুন্দর লাগবে এই জগন্নাথপুরী। এই নরেন্দ্র সরোবরটি আপনারা অন্য টাইমেও আসতে পারেন। শ্রীক্ষেত্র পুরী মন্দির থেকে আপনারা যদি চান ভ্যান বা টোটো করে আপনারা কিন্তু স্থানে চলে আসতে পারেন। যদি মনে করেন পায়ে হেঁটে আসবেন সেটাও পারবেন, বেশি দূর না, মাত্র 1 থেকে মোটামুটিভাবে 1 কিলোমিটার সামথিং কিছু একটা হবে হয়তো। পায়ে হেঁটেই আমরা ম্যাক্সিমাম টাইম আসি। কখনো কখনো যদি একটু ফ্যামিলিতে কেউ থাকে, বয়স্ক কেউ থাকে, তখন কিন্তু ভ্যান রিক্সা বা টোটোও আমরা নিয়ে নিই। মোটামুটিভাবে 20 থেকে 25 টাকার মধ্যে আপনাকে কিন্তু নামিয়ে দেবে। শ্রীক্ষেত্র পুরীতে এখানে কিন্তু টোটো দৌরাত্ম্য কিন্তু চলে যায়, প্রচুর পরিমাণে টোটো এবং অটোর দৌরাত্ম্য চলে এখানে বৃন্দাবনে। তবে সেই তুলনায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তুলনামূলক অনেকটাই কম। যাই হোক, শ্রীক্ষেত্র পুরীধামে এসে আপনারা যদি চান পায়ে হেঁটে সমস্ত স্থান দর্শন করবেন, এটা কিন্তু বেশি ভালো। যদি সময় থাকে সকাল সকাল বেরিয়ে আপনারা কিন্তু টোটা গোপীনাথ, তারপর রয়েছে আবার গম্ভীরা রয়েছে, দুধগঙ্গা রয়েছে, তারপর সিদ্ধ বকুল রয়েছে, কতগুলো জায়গা রয়েছে যেগুলো আমরা কিন্তু পায়ে হেঁটেই পরিক্রমা করে ফেলি এবং দর্শন করে ফেলি। দেখুন বেশি দূরে নয়, শ্রীক্ষেত্র পুরী মন্দিরে কিন্তু গেস্ট হাউস থেকে বেশি দূরে নয়, কেননা আমরা সাধারণত স্বর্গদ্বার এরিয়ায় যে আমাদের ইস্কন মন্দির এবং তার সামনে যে গৌড়ীয় মঠগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় বা আশেপাশে কয়েকটা গেস্ট হাউস রয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা থাকার চেষ্টা করি।
যে কারণে সমুদ্রটা একদমই সামনে, মন্দিরটাও যদি মনে করি পায়ে হেঁটে চলে আসতে পারবো, যে কারণে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই। ওই যে দূর থেকে দেখতে পারেন, আমি জুম করে আপনাদের দেখালাম ভগবানকে, ঠিক এমনভাবেই কিন্তু ভগবান এই নৌকা বিহারে অংশগ্রহণ করেন। যাই হোক, বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে, সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পাচ্ছে, মন যেন জুড়িয়ে যাচ্ছে। কখনো মনে হচ্ছে না যে আমি বাড়িতে ফিরব। যেমন বৃন্দাবন তেমন পুরী, দুটো জায়গায় আসলে মনটা যেন আলাদা এক অনুভূতির সৃষ্টি হয়, বাড়িতে ফিরতে ইচ্ছা করে না। ভবঘুরে মন আমার যখনই মনে হয় পুরী, যখনই মনে হয় বৃন্দাবন, আবার কখনো যদি মনে হয় দক্ষিণ ভারত, কখনো বা দ্বারিকা। ভগবানের স্থান ছাড়া আমার অন্য কোনো স্থান সত্যি যেতে খুব একটা ভালো লাগে না। তবে গোটা পৃথিবীটাই তার সৃষ্টি, যে কারণে প্রত্যেকটা স্থানই খুবই সুন্দর, প্রত্যেকটা স্থানেই আমাদের যাওয়া উচিত। পাহাড়, পর্বত, নদী, সমুদ্র সবই তার সৃষ্টি, সে আমাদের জন্য সৃষ্টি করেছেন। ভগবান আমাদেরকে আনন্দ দেবার জন্য প্রত্যেকটা জিনিস আমাদেরকে কিন্তু সৃষ্টি করেছে। আমাদের প্রত্যেকটা স্থানেই যাওয়া উচিত এবং সেই আনন্দ উপভোগ করা উচিত। প্রিয় বন্ধুরা, আপনারা এবার ভাবছেন যে এই ভিডিওটি দেখবার পর যে এ তো অসাধারণ একটি ভিডিও, এবং এই যে সুন্দর একটি মুহূর্ত আমি যে আপনাদের দেখালাম, আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই আকুল ব্যাকুল শুরু হয়ে গেছে যে কবে যাব আবার শ্রীক্ষেত্র পুরীধামে, কবে দর্শন করব। তবে অলরেডি অক্ষয় তৃতীয়া থেকে অলরেডি বেশ কয়েকটা দিন হয়ে গেছে, মোটামুটিভাবে অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন আপনারা যদি কাউন্ট করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতদিন চলে এই নৌকা বিহার। সেই অনুপাতে আপনাদের হাতে যদি সময় থাকে, আপনারা কিন্তু টুক করে চলে আসতে পারেন। কেননা ম্যাক্সিমাম মানুষ রয়েছে সরকারি চাকরি করেন, আবার অনেকে রয়েছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছে। আপনাদের সময় সুযোগ যদি হয়, শুক্রবার দেখে অফিস করে রাত্রের ট্রেন ধরুন, শনিবার রবিবার থাকুন, আবারও সোমবারে সকালবেলা আপনারা কিন্তু বাড়িতে পৌঁছে অফিসে পৌঁছে যেতে পারেন। এমন প্ল্যান করে তবেই কিন্তু ঘুরতে হবে। দেখুন, আমরা প্রত্যেকেই কর্মব্যস্ত জীবন, সেই কর্মব্যস্ত জীবন থেকে আমাদেরকে বেরোতে গেলে ঠিক আমাদের সময় সুযোগ আমাদেরই বের করতে হবে। যখন সারাটা মাস অফিসের বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝে আমরা যেই দুটো দিনের ছুটি পাই, তখন মনে হয় না এই দুটো দিন আর কোথাও বেরোবো না, এই দুটো দিন একটু শুয়ে বসে কাটিয়ে দিই। দেখুন, জীবনের অর্ধেকের বেশি সময়টা আমরা শুয়ে বসে ঘুমিয়ে আনন্দ করে কাটিয়েছি। তো এই আনন্দ যদি ভগবান কেন্দ্রিক হয়, তাহলে বোধ হয় আরও বেশি ভালো হয়। তার জন্য বলবো যে সময় সুযোগ হলে আপনারা যে কোনো মন্দিরে আসুন, মনে আনন্দ পাবেন, অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। সংসারের দুঃখ, কষ্ট, মায়া, মমতা, জ্বালা, যন্ত্রণা থেকে মুক্তি পাবার একটাই স্থান, সেটা হচ্ছে ভগবানের সামনে দু চোখের অশ্রু ফেলে দিন, সমস্ত অভিযোগ ভগবানকে জানিয়ে দিন, দেখবেন আপনার মনের মধ্যে এক আলাদা শান্তির সৃষ্টি হবে। সেই শান্তি আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না। তার জন্য বলছি, সময় সুযোগ পেলে শ্রীক্ষেত্র পুরীধামে চলে আসুন, জগন্নাথকে দর্শন করুন, চলে যান বৃন্দাবনে, চলে যান সময় সুযোগ পেলে। যদি সময় সুযোগ তাও না পান, মহাপ্রভুর আবির্ভাব স্থান মায়াপুর নবদ্বীপ রয়েছে, সেই সমস্ত জায়গা দর্শন করুন, বা আপনার নিকটবর্তী যে কোনো মঠ মন্দিরে দর্শন করুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, ভগবানকে দর্শন করুন নৌকা বিহারে, সেই ভগবানকে যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর প্রতিনিধি হিসাবে যারা এসেছেন এই নৌকা বিহার করতে এবং ভক্তদের দর্শন দেওয়ার জন্য। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং এই নৌকায় উপস্থিত ভগবানের প্রতিনিধি একে অপরের অভিন্ন, যে কারণেই জগন্নাথকে দর্শন করতে না পারলেও এদেরকে দর্শন করলে আপনারা জগন্নাথ দর্শনের লাভ পাবেন। জগন্নাথ মন্দিরে যদি প্রচণ্ড ভিড় হয়, জগন্নাথকে যদি আপনারা দূর থেকে একটু হলেও দর্শন না করতে পারেন, বাইরে বেরিয়ে আসবেন, জগন্নাথের চূড়ার দিকে তাকাবেন, ওই যে চক্র দেখতে পাচ্ছেন, চক্রর উপর যে পতাকা উঠছে, যে ফ্ল্যাগ উঠছে, সেই ফ্ল্যাগের দিকে তাকিয়ে মহাপ্রভুকে, জগন্নাথকে ডাকবেন দু বাহু তুলে, দেখবেন আপনি সেই আনন্দই অনুভব করতে পারবেন। যাই হোক, আপনাদের এই ভিডিওর মাঝে অনেক অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে ফেলেছি, বা অনেক ফালতু অ্যাডভাইসও আপনাদের দিয়ে দিয়েছি। জানি শ্রীক্ষেত্র পুরীধাম আপনাদের হাতের তালুর মতন, এত কিছু বলার কোনো প্রয়োজন নেই। তাও মনে হয়েছে যারা নতুন সদস্য রয়েছেন তাদের যদি একটু উপকার হয়, সেই বিষয়ে ভিত্তি করে আমি কথাগুলো বলেছি। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। শ্রীক্ষেত্র পুরীধামের অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। এই স্থান থেকে আমরা মায়াপুরে ফিরবো, নৃসিংহ চতুর্দশী দর্শন করাবো, আরও কত কিছু দর্শন করাবো আপনাদের। শ্রীক্ষেত্র পুরীধাম, সমুদ্র সৈকত দর্শন করাবো, রাত্রিকালীন যে মার্কেটটি রয়েছে সেটা দর্শন করাবো, আরও অনেক স্থান দর্শন করাবো।
যাই হোক, প্রোগ্রাম অলরেডি শেষ, চারিদিকে প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে এবং আমাদেরকে রুমে ফেরার পালা। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ভ্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ভ্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। শুধুমাত্র মায়াপুর নয়, মায়াপুরের পাশাপাশি যে সমস্ত ধর্মীয় স্থান রয়েছে, সনাতন ধর্মের যে উৎসবগুলো রয়েছে, প্রত্যেকটা স্থানে গিয়ে আপনাদের জন্য আমি দর্শন করানোর চেষ্টা করি। জয় জগন্নাথ, জয় শ্রীলা প্রভুপাদ, জয় চন্দন যাত্রা কি, নৌকা বিহার কি জয়। হরে কৃষ্ণা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।